গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমালা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে সুন্দর বৃষ্টি কমে গেছে সকালে, আর এই সময় চলে যাবো বাজারে। চলুন তাহলে আপনাকে সব কিছু ঘুরে দেখাই, আর তার সঙ্গে আমাদের রান্নার ঘরে কি কি রান্না হচ্ছে সেগুলো তুলে ধরি আপনার সামনে। দারুণ সুন্দর একটা সকাল, রবিবারের সকাল। হয়েছে পাড়া ড্রয়িং ক্লাস, ভালো হয়েছে। চলো, আমরা বাজার ছেড়ে চলে এসেছি। কি হচ্ছে চলো দেখি। মিষ্টি বাজার থেকে এত ভিড় যে ওখানে ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় আজকে রোববারের বাজারে। আর নিয়ে এসছি দারুণ সুন্দর একটা জ্যান্ত কাতলা মাছ। এই কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ, দারুণ দারুণ, একদম পাতলা একটা ঝোল, খুব সুন্দর। আগের দিন দেখেছিলাম ডাটা আনা হয়েছিল, বাহ দারুণ লাগে, দারুণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না কি হচ্ছে। সবকিছু আপনাদের কিন্তু পুরো ভিডিওতে তুলে ধরবো। খুব সুন্দর একটা দেশি লতি, মানে চাষের না, আনা হয়েছে ঝিঙে। এই যে লতিগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। লতি পরে কি দিয়ে হবে সেটা অবশ্যই তুলে দেখাবো আপনাদের। লতি ছাড়ানো চলছে, টা পড়েছে দেখো কি মোটা, দারুণ সুন্দর। এটাতে রোববারে কি হচ্ছে ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট। রোববার তো ব্রেকফাস্ট করতে গিয়ে সব স্পেশাল করতে গিয়ে দেরি হয়ে যায়। সেটাই একদম। রোববারের ব্রেকফাস্টে কি কি থাকছে? এদিকে নেওয়া হচ্ছে খাসির মাংসের চর্বি। দারুণ, খাসির মাংসের চর্বি। কি করা হবে এটা দিয়ে, চর্বি দিয়ে? অনেক মশলা কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো। এটা সিদ্ধ করে রাখা আছে। বাহ, সিদ্ধ করে রাখা, একেবারে সিদ্ধ করা কাবুলি ছোলা, সঙ্গে একটু মটর আছে না? হ্যাঁ, এটা মটর, কাবুলি ছোলার সঙ্গে মটর। দারুণ, ভালো, একটু সুন্দর গন্ধ হচ্ছে। এখানে কি কি ভিজিয়ে রেখেছো? এখানে জিরে আর ধনে। জিরে আর ধনে, বাহ। তাহলে দারুণ সুন্দর কিন্তু একটা রেসিপি হতে চলেছে। পরপর ভিডিওটা স্কিপ না করে আপনারা সবাই দেখবেন। দারুণ একটা ভালো রেসিপি আপনাদের সামনে আজকে রোববারের সকালে দিতে চলেছি আমরা। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরষের তেল। করা আছে সবকিছু আগে থেকে রেডি করে রাখলে একটা ভালো, যে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। লবণ আর হলুদ দিয়ে এটা কালকে ভাজবে। আলুটা একদিকে ভাজা হচ্ছে, এবার এই মশলাগুলো এক এক করে মিক্সিতে বেটে নেব। ওটা কি কি আছে? এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, এখানে পেঁয়াজ, টমেটো। এটা হচ্ছে ধনে, গোটা ধনে আর গোটা জিরে ভিজিয়ে রাখা, ভিজিয়ে রাখা। টমেটো দিয়ে পেস্ট হতে তাহলে ভালো হবে। এবার এখানে বসিয়ে আগে মশলাটা করে নেব আমরা। দারুণ সুন্দর এটা মশলাটা মানে পেস্ট হয়ে গেল, ঝাঁঝ বেরোচ্ছে। আর এদিকে কি আছে? এদিকে আমরা ময়দাটা আগে থেকে মেখে রেখেছি। বাহ,
কারণ এই কাবলি ছোলার সাথে পরোটাও ভাল লাগে, নানও ভাল লাগে, লুচিও ভাল লাগে। আজকে আমরা লুচি করবো, কিন্তু তাও এর মধ্যে একটু ইস্ট দিয়েছি, নানের মতো যদি একটু হয়। ইস্টের হ্যাঁ, ইস্ট মিশিয়ে আর নরমাল মজাটা এইভাবে রেখে কিছুক্ষণ মানে রেখে দিতে হবে, রেখে দিয়েছি, ঢেকে ঢেকে রাখা। চলে এসছে কি করতে এটা শটটা তুলছে দেখো। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি কেমন টেস্টি, দারুন না? খুব ভালো, খুব ভালো। খাও, হ্যাঁ। আর ওইটা থেকে নেবে, ওটা থেকে খাবে নাকি ওইটাতে নেবে? ও, এটা কি করবে বাবা? মাখবে, খুব ভালো। হ্যাঁ, ওটা গালে মেখে না, গায়ে না, গালে বলেছি আমি, জামায় না। খুব ভালো, টেস্টি। এবার টমেটো গুলো এর মধ্যে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ গুলোও দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ দেবে আর কিছুটা ফ্রিজে। এবার এই বাদ বাকি পেঁয়াজ গুলো আবার মিক্সিতে দিয়ে দেবো। সুন্দর করে এটা দে। এবার মশলা তার সঙ্গে কি করা হচ্ছে একসঙ্গে? এখানে লুচিটা ভেজে নেওয়া হচ্ছে, মেয়ের পড়া আছে, ওকে তাড়াতাড়ি করে ভেজে দিতে হবে। সাদা তেল দিয়ে রিফাইন অয়েল, এটা গরম হতে থাকো, আর এদিকে আবার দেখে থাক। হ্যাঁ, মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জায়গাটা দেখুন আজকে, ভালো করে দিয়ে লেচি করে উঠতে পারিনি তাড়াতাড়িতে। অনেক দোকানের মতন হচ্ছে, কিন্তু দোকানে এরকম করে করে একটা একটা করে সব ইসের উপরে রেখে দেয়, ওদের যে মার্বেলের শিটটা থাকে। হ্যাঁ, মেখে দিচ্ছি তো, তারা বেড়া বলেও ও কিচ্ছু না, আমাদেরটা তারপর আস্তে আস্তে করে নেবো, ওর তারা হ্যাঁ আছে বলে ওকে তাড়াতাড়ি করে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চর্বি দেওয়ার আগেই। এই মশলাটা ভালো করে কষবে, তারপর চর্বি দিয়ে কষানো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চর্বি। এইবার অনেক তেল ছেড়ে যাবে, হ্যাঁ, এইবারই তেল ছাড়বে, তাই না? তার জন্য এই মশলাটা করার সময় অতিরিক্ত তেল দেওয়া হয়নি। এই তেলটা গরম হয়ে গেছে, তাই এক এক করে ছেড়ে দিই মাম্মামেরটা। এখনো ঘুগনি তৈরি হয়নি, আর ওর আছে পড়া। ও হো, কত খেলাখেলি করলো, তার জন্য দেখো চর্বির মশলাটা দিয়ে। ও জীবনে প্রথমেই খাচ্ছে, ও কোনোদিন এই মশলা দিয়ে এরকম খায়নি, মানে আমরা দিইনি। আজ দেরি হয়ে গেছে বলে একটু কষা খাচ্ছে। বোঁদে দিয়ে খাবে, বোঁদে গরম কিন্তু, খেয়ে দেখাতে কেমন। খুব ঝাল নাকি? ঠিক আছে, দাও, সত্যি ভালো লেগেছে। তারপরে এসে একটা ঘুগনি খাবো, এসে আবার ঘুগনি খাবা, করা দেরি হয়ে যাবে, নাহলে খেলো। সুন্দর কষানো হচ্ছে। এখন চানা মশলাটা আমরা দিয়ে দিই। ওইটা চানা মশলা, হ্যাঁ, ছোলে মশলা। ছোলে মশলা।
দারুণ। মশলাটা কষানো রেডি। আর এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর মটর একসঙ্গে আছে, তাই তো? দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা দেওয়ার পরে আরো বেশি সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। চর্বিগুলো একদম ফুলে ফুলে উঠেছে, ওই গন্ধটা বেরিয়েছে না, সাংঘাতিক গন্ধ, দারুণ টেস্ট হবে। এরপরে গরম মশলা, এরপর গরম মশলা দিই। বাহ, তাহলে দারুণ। আর সোনা ওই সেটা দিয়ে খুব ভালো খেলো, হ্যাঁ, লুচি দিয়ে মশলা দিয়ে মশলা দিয়ে এসে খাবে। বাকি লুচিগুলো এবার বেলে নেওয়া হচ্ছে। আর ওদিকে কিন্তু আমাদের মানে খাসির মাংসের চর্বির ঘুগনিটা একদম প্রায় রেডি, তাই তো? হ্যাঁ, এবার শুধু গরম মশলাটা, গরম মশলাটা এবার একটা সুন্দর গোল হচ্ছে। দোকানে না একবার এদিকে ডালা দিলে একদম ওইদিকে ডালা দিলে হয়ে গেল লুচি। দোকানের মধ্যে জোরে একটা এদিকে জোরে ডালা দেয়, হ্যাঁ, আর একটা ওইদিকে তুলে। ওদের লুচি বেলনাগুলো ইসে থাকে, ছোট থাকে, এত বড় থাকে না, ব্যাস হয়ে গেল। বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। নামবে হয়তো। হ্যাঁ, বৃষ্টি নামবে জোর একটা। এদিকে সুন্দর মাছগুলোকে নুন হলুদ ভালো করে ধুয়ে একবার আবার নুন হলুদ মাখিয়ে রাখা। আর মাছের ঝোল আজকে হচ্ছে কি দিয়ে? ঝিঙে ডাঁটা আর আলু, চন্দ্রমুখী আলু। সুন্দর মাছগুলোকে ভালো করে মাখিয়ে রাখা নুন হলুদ। একবার সবাইকে এই সাথে দেখাও এটা, একটুখানি ঝলক। ও দারুণ দারুণ, ও কি সুন্দর গন্ধটা, দারুণ সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর লুচি হচ্ছে, দারুণ ফুল ফুল লুচি, বলে না, খুব সুন্দর। দেখতে কিন্তু ব্যাপক লাগছে লুচিগুলো, এত সুন্দর ফুলছে না। এসছে আজকের প্রসাদ, পুরীর গজা। সত্যি গজাটা এত টেস্ট। তাহলে সবাই প্রচুর প্রসাদ নিয়ে আজকের ব্রেকফাস্ট শুরু করা হবে। উঠে এদিকে সব লুচি কমপ্লিট। আর এদিকে এবার আমাদের খাসির মাংসের চর্বি দিয়ে চানা পুরো রেডি। এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ এবার ঢেকে দেব। চর্বিগুলো দেখা দারুণ সুন্দর, দারুণ লাগে। খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, দারুণ। এবার এটা ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে যাবে, তাই না? ঢাকা থাকুক। একটু টেস্ট করা হলো বিট লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এতটা টেস্ট। অন্য সময় আমরা এই ময়দাটা ব্যবহার করিনি, ফার্স্ট টাইম এই ময়দাটা এবার ব্যবহার করলাম। সেটা হচ্ছে গণেশের ময়দা, গণেশ ময়দা প্রিমিয়াম, দারুণ টেস্ট। এটা আমাদের পরে হচ্ছে 51 টাকা কেজি। ময়দার কোয়ালিটিটা সত্যি খুব ভালো। এই সময় যেটা ময়দার প্রবলেম হয়, হ্যাঁ, ময়দার কি কি প্রবলেম হয়? এই সময় না ময়দার পোকা হয়ে যায়। মেনলি আমরা একটু বেশি করে ময়দা আনা হয়।
হুম আর তাছাড়াও এবার দেখেছি যে দোকানেই পোকা হয়ে গেছে। হুম রাখতে রাখতে তো 1 মাস খেতে হয়, হ্যাঁ, পুরো মাসেরটা। দেখে একটু মানে হ্যাঁ, একটু খারাপই লাগে। বর্ষাকালে রেখে একটু হয়, কিন্তু এই ময়দাটা কিন্তু খুব দারুণ, গণেশের ময়দা সত্যি ভালো, আপনারা ট্রাই করতে পারেন, ভালো জিনিস। আমাদের এখানে 51 টাকা পড়ে কিলো, 51 রুপিস। দারুণ লাগছে দেখতে, দারুণ। এরকম ফটাফট তৈরি করুন বাড়িতে, দারুণ টেস্ট হবে খাসি মাংসের চর্বি দিয়ে, দারুণ টেস্ট। সবাই এবার বেড়ে নেওয়া হচ্ছে, আর আস্তে আস্তে আমরা সবাই বসে পড়বো একবারে ব্রেকফাস্টে আমাদের, তাই তো? হ্যাঁ, জায়গাটা পুরো টব দিয়ে ভরা ছিল, প্রচুর গাছ, প্রচুর শ্যাওলা হয়েছিল, সব ও একদম ই করে দিয়ে। এই নারকেল গাছটায় ফলন এসছে, এটাতে এসছে ফলন, এই যে। আর এই পাশে নারকেল গাছটা তো দারুণ ফুয়া হয়েছে, প্রচুর। এটা পুরো এবার ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবো, তারপরে জল দিয়ে ব্লিচিং পাউডার দিলে ব্যাস শ্যাওলাটা উঠে যাবে, নাহলে কোনো রকম ভাবে আসাই যাচ্ছে না এখানে। হুম, ভালো লাগছে এটা। এই যে সেটা কি নাম বলে এটা, ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি নাকি? লবণ টবণ বেশি হয়নি তো? লাস্টে একটু বিট লবণ দেওয়া হয়েছিল, বিট লবণে একটু সুন্দর স্বাদ হয়, দারুণ সুন্দর সমান। কি নিয়ে সেটা? বাহ, এই লুচি দিয়ে বোঁদে দিয়ে হেভি টেস্ট হয়। আর এই লুচিটা আরো টেস্ট না, লুচিটা একমাত্র ওই গণেশ ময়দাটার জন্য দারুণ। হ্যাঁ, ময়দাটা আমি তো সবসময় ওই যে ধানিতে এসে থেকে আনি ময়দা, যেখানে আটা তৈরি করে। চাল আটা এক জায়গা থেকে আনা হয়, ময়দা ছাতু সবই, কিন্তু ওই ময়দাটা পোকা হচ্ছিল বলে না বাইরে থেকে নিয়ে একবার। এই ময়দার সত্যি টেস্ট। 51 টাকা কিলো নিল, বাইরে থেকে দাম বেশি, কিন্তু কোথায় 44 টাকা, 51 টাকা, কি 3 টাকা বেশি। এই যে বোঁদে দিয়ে লুচি, এটা কিন্তু একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, হুম, চর্বিগুলোতে দারুণ, দারুণ সুন্দর, দারুণ। তাহলে এই হচ্ছে রবিবারের সুন্দর টিফিন। আরো বোধে সবাইকে দাও, শোনার জন্য রাখো, দারুণ। সবাই এরকম ঝাড়াপাট বাড়িতে তৈরি করুন, খুব ভালো লাগবে। বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, লুচি বোধে পুরো এসছে না, একটু আগে অন্ধকার হয়ে গেছিল, কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই ব্লিচিং পাউডারের গন্ধ এখানে চলে এসছে, উপর থেকে নিচে চলে এসছে। কিন্তু না হলে ওই জায়গাটায় যে যাবে স্লিপ করে পড়তো, আর এই টপগুলোর জন্য ছাদটা প্রবলেম হচ্ছে। টপগুলোর জন্য এই একটু ও যা। খাও খাও খাও, ভালো পরিষ্কার হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবার ভালো খাওয়া হলো, দারুণ রান্না। পরের ভিডিওতে আসছি খুব শিগগিরই। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দারুণ একটা রেসিপি কিন্তু আপনাদের সামনে আবার তুলে ধরছি একটু পরেই। তাহলে সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন বাঙালির অন্দরমহল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে একটু সাপোর্ট করবেন। আর নতুন একটা অপশান এসছে হাইপ, আপনারা যদি চান যে আমাদের চ্যানেলটি আরও বেশি স্প্রেড হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের পাশে দেখবেন একটি অপশান আসে হাইপের,
অবশ্যই ওটা ক্লিক করে আমাদেরকে একটু সাপোর্ট করবে। তাহলে টাটা বাই বাই, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।